12 নম্বর জাতীয় সড়কের ফুলিয়া আন্ডারপাসের বেহাল দশা। অবশেষে রাস্তা সারাইয়ের দাবিতে এবার আন্দোলনে নামলো বামেরা। আর তারই অঙ্গ হিসেবে রবিবার সকাল থেকে ফুলিয়ার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করলো সিপিআইএম। সূত্রের খবর, 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় ফুলিয়ার ফ্লাইওভার তৈরি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর সেই ফ্লাইওভারের নিচে আন্ডারপাসের অবস্থা বৃষ্টির কারণে বর্তমানে চলাচলের অযোগ্য। অভিযোগ, সংস্কারের অভাবে সেই আন্ডারপাস বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়শই ঘটছে বড় থেকে ছোট দুর্ঘটনা এড়াতে এবার গণস্বাক্ষর সংগ্রহ করে রাস্তা সারাইয়ের দাবিতে গণ আন্দোলন সংগঠিত করল সিপিআইএম। নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট, HR নিউজ 24। ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর জাতীয় সড়কের ফুলিয়া যে আন্ডারপাস, সেই আন্ডারপাসের ভয়ঙ্কর অবস্থা। মানুষ চলাচল করতে পারে না। সামান্য বৃষ্টি হলে জল জমে, এক হাঁটু জল জমে। এখানে ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা প্রতিদিন অ্যাক্সিডেন্ট করছে। সাধারণ যাত্রীরা পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, টোটো ভেঙে পড়ছে। মানে ভয়ঙ্কর অবস্থা। একটা অবৈজ্ঞানিকভাবে তৈরি করা এই আন্ডারপাস, ফুলিয়ার জনগণ যেভাবে চাপ, তাতে সার্ভিস রোড সম্প্রসারণ নেই, সংকীর্ণ, মানুষ যেতে পারছে না, জল জমছে, বাস চলে না। কলকাতা শিলিগুড়ি থেকে সেই বাসগুলো ওপর দিয়ে চলে যাচ্ছে, যারা বাস যাত্রী তারা বাস পাচ্ছে না। মানে ভয়ঙ্কর অবস্থা। আমরা হাইওয়ে কর্তৃপক্ষের সাথে এর আগে আমি ডেপুটেশন দিয়েছি, আমরা পার্টির পক্ষ থেকে তাদের 7 দিন সময় দিয়েছি। যদি না হয় আমরা বিরাট বড় আন্দোলনে যাব। গোটাটাই অবৈজ্ঞানিকভাবে করেছে। আজ কি করছেন? আজকে আমাদের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান হচ্ছে। এই অভিযান হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে। এই অভিযানের যে গণস্বাক্ষর হবে, সেই স্বাক্ষর সম্বলিত পত্র আমরা তুলে দেবো কর্তৃপক্ষের কাছে। আমরা সুনির্দিষ্টভাবেই দাবি রেখেছি যে সারাতে হবে। এখন ঘটনা হচ্ছে, যারা শাসকের আসনে বসে আছে, 12 নম্বর জাতীয় সড়ক তৈরি হওয়ার সময়ে প্রশাসনের শীর্ষকর্তা ছিল হচ্ছে তৃণমূল, এখন পঞ্চায়েত সমিতি বিজেপি। এই যে গোটা ব্যবস্থাপনা, প্রশাসনের হেলদোল নেই। যারা সরকার চালাচ্ছে, যারা প্রশাসনের কেন্দ্র সরকার চালাচ্ছে, রাজ্য সরকার চালাচ্ছে, তাদের কোনো হেলদোল নেই। ফুলিয়ার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আর ওরা বসে বসে তামাশা দেখছে, কোথায় জমি দখল করব, কোথায় বাড়ি দখল করব, কোথায় লুট করব, এই তো তাদের চিন্তাধারা। সাধারণ মানুষের স্বার্থে এরা কাজ করে না। স্বাভাবিকভাবে আমরা বামপন্থী হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা তো এড়িয়ে যেতে পারি না। আমাদের লড়াই চলবে। আগামী দিনে আমরা সমস্তটা অবরুদ্ধ করব। এই রাস্তা দিয়ে কোথায় কোথায় সংযোগ রয়েছে? এই রাস্তাটা, এই রাস্তা একদিকে চলে গেছে কালনা দিয়ে বর্ধমান, হুগলি, এদিকে চলে গেছে আপনার বনগাঁ, এলাঞ্চা, ওই দত্তফুলিয়া, একদিকে কৃষ্ণনগর, একদিকে রানাঘাট। মানে বিপুল অংশের মানুষ এই রাস্তা ব্যবহার করে। বাস, লরি, সমস্ত যানবাহন এই আন্ডারপাস দিয়ে ব্যবহার করতে হয়। কিন্তু যা অবস্থা, তাতে ভয়ঙ্কর অবস্থা। প্রতিদিন মানুষ মৃত্যু করছে। একটু আগেও একটা মানুষ একটা সাইকেল গাড়ির নিচে পড়ে যাচ্ছিল। কি ভয়ঙ্কর অবস্থা। রাস্তা একেবারে বাজে। এর সংস্কার চাই, একদম পরিষ্কার কথা, সংস্কার চাই। সংস্কার না হলে ফুলিয়ার মানুষ কি করতে পারে, বামপন্থীদের নেতৃত্বে তা সংগঠিত হবে। নাম করে যাচ্ছে সুদীপ বিশ্বাস, সিপিআইএম ফুলিয়া এরিয়ার সদস্য। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।